Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa nabiyyana wa habibana wa shafi'ana wa maulana আপনারা শুরু করে বেড়ান এবার পাল্টাবো الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। বর্তমানে আমি একজন পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 104টা আসমানি কিতাব পাঠিয়েছে। 100টা কিতাব হচ্ছে সহিফা, ছোট ছোট কিতাব, আর 4টে কিতাব হচ্ছে বড় বড়। এই পৃথিবীতে সবচেয়ে বড় কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। তাওরাত কিতাব কত পারা জানেন? 1000 পারা আর 10 লক্ষ আয়াত। তাওরাত কিতাব মুসা নবীর প্রতি নাযিল হয়েছে। তাওরাত কিতাবের পরে যে কিতাব নাযিল হয়েছে জবুর কিতাব। জবুর কিতাব কত পারা? জবুর কিতাব 150 পারা। দাউদ নবীর প্রতি নাযিল হয়েছে। জবুর কিতাবের পরে যে কিতাব নাযিল হলো ইনজিল কিতাব। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। ইনজিল কিতাব হযরত ঈসা নবীর প্রতি নাযিল হয়েছে। ইনজিল কিতাবের পরে যে কিতাব নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম। কুরআন কার প্রতি নাযিল হয়েছে? কুরআন কার প্রতি নাযিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরপরে যারা হিন্দু ভাই বক্তব্য শুনতে এসেছে, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। শ্রীমতী ভগবতী গীতা, আমি একজন গীতার ছাত্র। গীতার মধ্যে কি লেখা আছে? গীতার মধ্যে আল্লাহর পরিচয় আছে। হদার মহাশরীন্দ্র যা দেবী সর্বভূতে শান্তিরূপে ওম নমস্তেশ্বরী নমো নমঃ আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। এখানে বলছেন, এখানে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ হলেন একজন, তিনি হলেন শ্রেষ্ঠ, তিনি হলেন এই পৃথিবীর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. Life is very short. One day is good, one day is bad. One day is for you, one day is against you. Believe in Allah. The most certain thing in our life is death, but the most uncertain thing is the time of death. That it will be suddenly, so you have to do your work. Like the after time, you have no time. After this time, we have no time after that. And you have to spend your time like that you will die tomorrow. I am not afraid about my death, and I am nothing here you to die. But I have to do something before my death. The destination of all of us is death. And no one can escape from in the main path. Allah Rabbul Alamin বলছেন, you enter the world with nothing and you leave the world with nothing.
so actually you have nothing to lose. আল্লাহ বলছেন বান্দা তুই যখন দুনিয়াতে এসেছিস খালি হাতে এসেছিস ঠিক না? আমরা তো মায়ের পেট থেকে এসেছি, ধন সম্পদ নিয়ে আসতে পেরেছি? পারি নাই, খালি হাতে এসেছি। এই জন্য আল্লাহ বলেন বান্দা তুই যখন দুনিয়া থেকে চলে যাবি খালি হাতেই চলে যাবি। কেউ টাকা নিয়ে কবরে যেতে পারবো? পারবো না। কেউ ধন সম্পদ কবরে নিয়ে যেতে পারবো? যে টাকার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে, পারবো? কখনোই পারবো না। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। Whatsoever is in the heavens and whatsoever is in the earth glorifies Allah. আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা আছে সকলে আল্লাহকে ডাকে। বলেন তো মানুষের মধ্যে সকলে আল্লাহকে ডাকে? ডাকে না। জীব জন্তু গাছপালা পশু পাখির মধ্যে সকলে আল্লাহকে ডাকে ঠিক না? তার প্রমাণ কোরআনে আছে। তোমাকে গানা তো শুনতে তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। The seven heaven and the earth, they are not that is therein. Glorify Him and there is not, but understand not their glorification. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যা আছে সকলে আমার তাসবিহ যাপন করে। সকলে আল্লাহর তাসবিহ যাপন করে, কিন্তু মানুষের মধ্যে সকলে করে না। করে? মানুষের মধ্যে সকলে করে না। এজন্য আল্লাহ আয়াতে কি বললেন? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু কাসীরুন মিনান নাস। Do not you see that surely to Allah portion who is in the heavens and who is in the earth, and the sun and the moon and the stars, and the tree and the beast and Lord of the mankind. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান আল্লাহকে ডাকে এবং জমিন আল্লাহকে ডাকে। আলাম তারা আন্নাল্লাহা, হে নবী আপনি কি দেখেছেন? ইয়াসজুদু লাহু, কারা কারা আল্লাহকে সাজদা করে? মান ফিস সামাওয়াত, আসমান আল্লাহকে সাজদা করে। আমি কি বানায় বলছি? কোরআনের আয়াত। মান ফিস সামাওয়াত, আসমান আল্লাহকে সাজদা করে ঠিক কি না? মানুষের মধ্যে করে আল্লাহকে সাজদা? সকল মানুষ সাজদা করে না। ওয়া মান ফিল আরদ, এবং জমিন আল্লাহকে সাজদা করে। ওয়া শামসু, সূর্য আল্লাহকে সাজদা করে। ওয়া কামারু, চন্দ্র আল্লাহকে সাজদা করে। ওয়া নুজুমু, তারকা আল্লাহকে সাজদা করে। ওয়া জিবালু, বৃক্ষ গাছপালা আল্লাহকে সাজদা করে। ওয়া দাওয়াবু কাসীরুন মিনান নাস, জীব জন্তু আল্লাহকে সাজদা করে। মানুষের মধ্যে অনেকে সাজদা করে, অনেকে করে না। সকল মানুষ আল্লাহকে সাজদা করে? করে না। এই জন্য আল্লাহ বলেন এই মানুষের বডির মধ্যে 9টা অর্গান, 9টা অঙ্গ কিয়ামতের দিন বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমাকে তো বলুন পার্কিংটা ওটা না যান কাদের ঘর খেয়া যাবে। এখানে আমি বক্তব্য সমাপ্ত করছি।